হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরও একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। তবে দেখুন, আজকের বিষয়টি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু স্মার্টফোন একটি বড় ভূমিকা পালন করছে। তো বেশ দেখুন, আমরা কিন্তু স্মার্টফোন ছাড়া কোনো কাজই করতে পারি না। তো বেশ দেখুন, আমার স্মার্টফোনে কিন্তু অনেক ইনফরমেশন কিন্তু আমরা রেখে থাকি, যেমন আমাদের ব্যাঙ্ক ডিটেলস, আমাদের ফটো, আমাদের ডাটা, অনেক ইম্পর্টেন্ট তথ্য কিন্তু আমরা আমাদের স্মার্টফোনে কিন্তু রেখে থাকি। তো বেশ দেখুন, বর্তমান কিন্তু স্মার্টফোন হ্যাক হওয়ার প্রবণতা কিন্তু বেড়েই গিয়েছে। তো বেশ দেখুন, হ্যাকাররা কিন্তু খুব সহজে কিন্তু আমাদের স্মার্টফোন হ্যাক করে কিন্তু আমাদের ব্যাঙ্ক ডিটেলস, আমাদের ইম্পর্টেন্ট তথ্য, আমাদের ফোন থেকে ফটো কিন্তু আমাদের থেকে নিয়ে নিতে পারে, এবং এক্ষেত্রে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু বড় ঝুঁকির ভিতর পড়ে থাকি। তো বেশ দেখুন, আমি আজকে আপনাদের সাথে এমন একটি কোড শেয়ার করব। তো এই কোডের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে আপনাদের ফোনটি কিন্তু সুরক্ষিত রাখতে পারেন এবং আপনাদের কিন্তু জীবন বাঁচাতে পারেন। তো বেশ দেখুন, আপনারা এই কোডের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন যে আপনাদের ফোন থেকে কোথাও ডাটা লিক হচ্ছে কিনা, কোথাও আপনাদের ডাটা চলে যাচ্ছে কিনা, এবং সেটি যদি লিক হয়েও থাকে তো সেটি কিন্তু আপনারা সহজে কিন্তু অফ করে দিতে পারেন। তো দেখুন, এটি কীভাবে করবেন এবং এই কোডটি কি, সব কিছু আপনার সাথে আমি শেয়ার করবো। তো আমি আছি আপনাদের সহক, আপনারা দেখছেন টেক হাউস। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। তো ভিউয়ার্স দেখুন, এটি করার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনে চলে আসবেন। তো ফোনে আসার পর আপনাদের ফোনের হোম পেজে চলে যাবেন, এবং হোম পেজে যাওয়ার পর কিন্তু আপনাদের ফোনে ডায়াল প্যাডে চলে যাবেন। তো ডায়াল প্যাডে যাওয়ার পর কিন্তু আপনারা একটি কোড ডায়াল করবেন। তো এই কোডটির মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের ফোন থেকে কোথাও ডাটা লিক হচ্ছে কিনা, কোথাও আপনাদের ডাটা চলে যাচ্ছে কিনা। তো সিম্পলি আপনারা একটা কোডের মাধ্যমে কিন্তু আপনারা এই সমস্ত কিছু কিন্তু দেখতে পারবেন। তো এই কোডটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই কোডটি কিন্তু আপনাদের জীবনও বাঁচাতে পারবে। তো ভিউয়ার্স দেখুন, আপনারা কী কোড ডায়াল করবেন সেটি আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সিম্পলি ডায়াল প্যাডে চলে যাবেন। তো ডায়াল প্যাডে যাওয়ার পর আপনারা ডায়াল করবেন *#67#। তো সিম্পলি আপনারা ডায়াল করবেন *#67#। তো এটি ডায়াল করে দেখুন, আপনাদের ফোনে যদি দুটো সিম থাকে তো আপনারা যে কোনো একটি সিমে দিতে পারেন। তো এনি সিম, যদি আপনাদের ফোন থেকে রবি সিম হয়ে থাকে, যদি এয়ারটেল সিম হয়ে থাকে, বাংলালিংক সিম হয়ে থাকে, যে কোনো সিম থাকলে এই কোডটি কিন্তু কাজ করবে। যে কোনো সিম হয়ে থাক, কোনো সমস্যা নেই, ডাজ নট ম্যাটার। তো আপনারা কিন্তু এটি কিন্তু ডায়াল করে দিবেন। তো যদি আপনাদের ফোনে দুটো সিম থাকে তাহলে কিন্তু আপনারা দুটোই কিন্তু আপনারা চেক করতে পারেন যে দুটো থেকে কিন্তু আপনাদের ফোন থেকে কোথাও ডাটা লিক হচ্ছে কিনা, এবং ডাটা কিন্তু কোথাও চলে যাচ্ছে কিনা। তো ভিউয়ার্স দেখুন, সিম্পলি আমার ফোনে দুটো সিম রয়েছে। তো আমি সর্বপ্রথম কিন্তু ফার্স্টে আমি এয়ারটেলটা চেক করব। তো এই কোডটা ডায়াল করার পর কিন্তু আপনারা সিম্পলি কিন্তু আপনাদের সিমে কিন্তু ডায়াল প্যাডে যে ডায়াল করে দিবেন। তো ডায়াল করে দেওয়ার পর দেখুন একটি ইন্টারফেস চলে আসবে এবং অনেকগুলো কিন্তু অপশান চলে আসবে। দেখুন এখানে কিন্তু আমার ফোনে কিন্তু অনেকগুলো অপশান চলে আসছে। দেখুন এখানে লেখা রয়েছে ভয়েস নট ফরওয়ার্ডেড, ডাটা নট ফরওয়ার্ডেড, এফএক্স নট ফরওয়ার্ডেড, SMS নট ফরওয়ার্ডেড। তো এরকম কিন্তু অনেকগুলো অপশান চলে আসবে। দেখুন এখান থেকে কিন্তু আমাদের ফোন থেকে যদি কোথাও ডাটা লিক হতো তাহলে কিন্তু এখানে অন ফরওয়ার্ড হতো। দেখুন আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনাদের ফোন থেকে কোথাও ভয়েস লিক হচ্ছে কিনা, কোথাও ডাটা লিক হচ্ছে কিনা, কোথাও থেকে এফএক্স লিক হচ্ছে কিনা, SMS লিক হচ্ছে কিনা, SMS হ্যাক হয়েছে কিনা। তো এগুলো কিন্তু আপনারা সিম্পলি কিন্তু এই কোডটার মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো দেখুন, আপনাদের ফোন থেকে যদি কোথাও ভয়েস লিক হতো, ডাটা লিক হতো, তাহলে কিন্তু এখানে অন ফরওয়ার্ডেড লেখা আসতো। তাহলে দেখুন আমার ফোনে কিন্তু সব জায়গায় কিন্তু দেখুন নট ফরওয়ার্ডেড, নট ফরওয়ার্ডেড, নট ফরওয়ার্ডেড, সবগুলো কিন্তু নট ফরওয়ার্ডেড লেখা আসছে। তো আমি কিন্তু এখন কনফার্ম যে আমাদের ফোন থেকে কিন্তু কোথাও কিন্তু ডাটা লিক হচ্ছে না, এবং কোথাও কিন্তু আমার ফোন থেকে SMS লিক হচ্ছে না, আমাদের ফোন থেকে কোনো ভয়েস লিক হচ্ছে না। তো দেখুন এভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু এই কোডটার মাধ্যমে কিন্তু এই অপশানগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। তো দেখুন এই অপশানগুলো যদি আপনারা আপনাদের ফোন থেকে সেটিংয়ের মাধ্যমে গিয়ে যদি আপনারা দেখতে চাইতেন তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগতো, কমপক্ষে 1 ঘন্টা তো সময় লাগতো আপনাদের সবগুলো সেটিং কিন্তু বের করতে। তো সিম্পলি কিন্তু আপনারা শুধুমাত্র একটি কোড দিয়ে, ছোট্ট একটি কোড দিয়ে কিন্তু আপনারা সবগুলো অপশন কিন্তু দেখে ফেলছেন যে আপনাদের ফোন থেকে কোথাও ডাটা ট্রান্সফার হচ্ছে কিনা এবং ডাটা কোথাও লিক হচ্ছে কিনা। তো এই কোডটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কোড। তো দেখুন আপনাদের ফোন থেকে যদি কোথাও এবার ডাটা লিক হয়ে থাকে, যদি এখানে লেখা থাকে অন ফরওয়ার্ডেড, তো এটি কীভাবে আপনারা অফ করবেন সেটি আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিব। তো দেখুন যদি কোথাও ডাটা লিক হয়ে থাকে, তো যদি অন ফরওয়ার্ডেড লেখা ওঠে তাহলে আপনারা সিম্পলি একটি কোড ডায়াল করবেন। তো এই কোডটার মাধ্যমে কিন্তু আপনাদের সমস্ত ডাটা লিক হওয়া কিন্তু অফ হয়ে যাবে এবং সবগুলো কিন্তু অফ হয়ে যাবে। তো দেখুন আপনারা সিম্পলি একটি কোড ডায়াল করুন। তো এই কোডটি হলো আপনারা অফ করার জন্য একটি কোড ডায়াল করবেন। তো এই কোডটি হলো সিম্পলি আপনারা হ্যাশ দিবেন। তো হ্যাশ দেওয়ার পর 6 দিবেন, দিয়ে 7 দিবেন, 7 দিয়ে আবার হ্যাশ দিবেন। তো হ্যাশ দেওয়ার পর কিন্তু আপনারা এই কোডটি ডায়াল করে দিবেন। যে সিমে আপনারা ডায়াল করবেন সেই সিমে সবগুলো অফ হয়ে যাবে। দুটো টিম থেকে থাকে আপনাদের, তো আপনারা দুটো সিমে কিন্তু ডায়াল করে অফ করে নেবেন। তো এটি সিম্পলি ডায়াল করার সাথে সাথে দেখুন একটি অপশন চলে আসছে। দেখুন তো
তো দেখুন এখানে একটি অপশান চলে আসছে কল ফরওয়ার্ডিং কানেকশান প্রবলেম অর ইনভ্যালিড এমআইআই কোড। তো দেখুন এখান থেকে কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে এই কোডটা ডায়াল করার সাথে সাথে কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে ওই সার্ভিসগুলো কিন্তু অফ হয়ে যাবে। যদি আপনাদের ফোন থেকে কোথাও ডাটা লিক হয়ে থাকে, যদি কোনো হ্যাক করে আপনাদের ফোন থেকে ডাটা লিক করে থাকে, তো ওইগুলো কিন্তু অফ হয়ে যাবে। তো দেখুন আপনারা কিন্তু সিম্পলি এই কোডটার মাধ্যমে কিন্তু আপনারা সমস্ত কিছু কিন্তু অফ করতে পারেন। তো ভিউজ দেখুন আমি কিন্তু অনেক কষ্ট করে, অনেক রিসার্চ করে, অনেক পরিশ্রম করে কিন্তু একটি ভিডিও তৈরি করে কিন্তু আপনাদেরকে উপহার দিয়ে থাকি। তো ভিউজ দেখুন ভিডিওটি থেকে যদি আপনি বিন্দুমাত্র উপকৃত হন তাহলে ভিডিওর নিচে একটি লাইক দিবেন আর ভিডিওটা আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর ভিডিওর নিচে দেখুন একটি লাল কালার সাবস্ক্রাইব বাটন, তো ওইটিকে কালো করে দিন এবং তার পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এতে করে আমি যখন নতুন ভিডিও ইউটিউবে আপলোড দেবো সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। নেক্সট টাইম আমি এরকম টেক রিলেটেড ইনফরমেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ততক্ষণ মতো আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর অবশ্যই স্টে হোম স্টে সেফ। বাই।